হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দিনটা ছিল হচ্ছে 28শে মে, বৃহস্পতিবার। তো আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম নৈহাটির বড়মার উদ্দেশ্যে। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। আসলে তা তো না, মা না ডাকলে হয়তো যাওয়াই হতো না। তো সকাল সকাল আমরা বাড়ি থেকে বাসে করে গিয়ে কৃষ্ণনগর থেকে ট্রেন করে বেরিয়ে গিয়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। তো ট্রেনে আমরা সবাই উঠে পড়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে যাওয়ার পরে আমরা সমস্ত রকম ডালা কিনে নিয়েছিলাম, আর আশেপাশে মোটামুটি ডালা পাওয়া যায়, তো সেখান থেকে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এই যে মন্দিরে ঢোকার রাস্তা। তো তখন আর লাইনে দাঁড়িয়ে সেই কষ্টটা মনে হচ্ছিল না মায়ের কাছে যাওয়ার জন্য। আমরা ভেতরে চলে এসেছি মায়ের মন্দিরের। তো এখানেও কিছুটা লাইন ছিল, এই লাইন পেরিয়ে অবশেষে মায়ের দেখা পাওয়া গেল। তো এই যে মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। মা যদি ডাকে আবার হয়তো যাওয়া হবে। তো তোমরা কে কে গিয়েছো অবশ্যই বলবে কিন্তু। তো সেই দিনই আমরা ট্রেন থেকে নামার পরে উঠে পড়েছিলাম চলন্ত সিঁড়িতে। আসলে এই যে আমার এই স্টুডেন্টটা নিঝুমের খুব শখ ছিল ও চলন্ত সিঁড়িতে উঠবে। তো আমি ওকে চলন্ত সিঁড়িতে ওঠালাম। তো কাকিমা বলছিল তনু সব শখই নিঝুমের পূরণ করছে। তারপরে চলে এসেছিলাম মাদারসাটে। এটাও একটা আমার ভাই আর নিঝুমের শখ ছিল মাদারসাট যাওয়া। তো বারবার আমাকে বলছিল দিদি নিয়ে যা, দিদি নিয়ে যা। তো আমিও বললাম কাকিমাদের মাদের যে এতদূর যখন এসছি তাহলে চলো ওখানে যাওয়া যাক, যেহেতু দুপুরে তো খাওয়া দাওয়া করতেই হবে। তো অবশেষে আমাদের খাবারও চলে এসেছিলো। যে আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো চলে এসেছিলো। আর খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, এত টেস্টি। দেখে নাও কী কী অর্ডার করেছিলাম। টাটা।